তোমাকে না কতবার বলছি বিয়ের আগে আমি কোনো কিছু করবো না, আগে কাবিন নামায় সাইন করবো, তারপর সব কিছু। যা বিয়ে তো করবো আজকে একটা রাতে। ভাই ভাই জলদি আছে, এই যে ভাই 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 আরে সমস্যা কি আপনার? এদেরকে সামনে করে হ্যাঁ এক্সটেন্ড করতে দিন। সরি ব্রো 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 একটু হেল্প করেন না ব্রো, বিপদে পড়ছি ব্রো, একটু সামনে পর্যন্ত লিফট দেন ব্রো। থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ। বয়ফ্রেন্ড কিন্তু একবারও ভাষা কিনতে পারলাম না। ব্রো প্লিজ নামেন, আপনারা নামেন প্লিজ। এই এই কি হইছে? কথা কফের মুখের উপরে আসো, একদম নড়বি না। আমি খুব ভালো কফি বানাতে পারি না, বাট যতটুকু পারি আমার হয়ে যায়। কি হয়েছে বলুন তো একটু আমাকে। বুঝছো তো আমি রাখি আমার কাছে। ঠিক আছে তুমি বসো, আমি এখনই পানি নিয়ে আসছি। হ্যাঁ তারাই আসি, আমার অনেক ভয় লাগতেছে। ফোন ধরতেছিল না কেন? কলিজা আমি তোমার আসবো না বাবু। তুমি আমার কয় নাম্বার গার্লফ্রেন্ড জানো? তুমি আমার 7 নাম্বার গার্লফ্রেন্ড, আর এর আগে 6টার সাথে আমি একই কাজ করছি। বাই। হ্যালো। হ্যাঁ না, ও মাই গড, মানুষ এত খারাপ হতে পারে? তো এখন কি করবেন? সুইসাইড করব। এই হচ্ছে আপনাদের সমস্যা। ভুল একটা পার্সনকে চুজ করবেন, মিথ্যে ভালোবাসায় জড়াবেন, এবার যখন চিট করবে এরপর সুইসাইড করবেন। আমার আপনার মতো ব্যাড লাক, কপালটা একটু খারাপ বলতে পারেন। কিরকম? মেয়ে না দেখেই বিয়ে ঠিক হয়। ভাবলাম ওকে, ছবি পেলাম, ভাবনায় ডুবে গেলাম। বিয়ের দিন ঠিক রাতে মেয়ে তার প্রেমিকার হাত ধরে পালিয়ে গেল। সবাই হাসাহাসি শুরু করলো, মজা করা শুরু করলো। আপনারও ব্যাড লাক, আমারও ব্যাড লাক। আচ্ছা আপনার সাথে কি আমাকে নিয়ে যাওয়া যায়? আচ্ছা আমাকে ছেলে মেয়ে না ভেবে একটা মানুষ হিসেবে আপনার সাথে নিয়ে যাওয়া যায় না? বলতে পারেন এটা আপনার গুড লাক। আমার না একটা কথা মাথায় আসছে, বলবো? যে মেয়েটা আপনাকে ছেড়ে চলে গেছে না, শি ইজ ভেরি আনলাকি। ইউ শিওর? 100% শিওর, শি ইজ ভেরি আনলাকি। আমি না অনেক কিউরিয়াস যে মেয়েটার দিক থেকে আমার। আমাকে একটা ছবি দেখাবেন প্লিজ, প্লিজ। গুড নাইট। শুনুন, আপনি সায়ান? বিয়ের ডেট ঠিক হওয়ার আগে কেন বললেন না ফোন করে যে আপনার বয়ফ্রেন্ড আছে? বিয়ের দিন রাতে যখন কোনো ছেলের হবু বউ পালিয়ে যায়, তার উপর দিয়ে কি প্রেশার আসে আপনি বুঝেন? আপনি আমাকে দেখে
কিছু বলেননি কেন? বলে আর কি লাভ, বয়ফ্রেন্ড নিয়ে তো পালিয়ে গেল। বিশ্বাস করেন আমি না আজকে বুঝতে পারছি বাবা মা কখনোই তার সন্তানদের জন্য খারাপ কিছু চায় না। গুড নাইট মিস সারা।